3 ম্যাচের ওডিআই ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ভারত জাতীয় দল বাংলাদেশে আসছে না, এটা নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। শুধু ক্ষতি নয়, পরবর্তীতে এশিয়া কাপ হবে কিনা এবং অন্য দেশগুলো সহজেই আসবে কিনা এবং আসার আগে কোনো প্রশ্ন তুলবে কিনা সেই শঙ্কাও কিন্তু থেকে যাচ্ছে। ক্রিকেট অংশ বাদ দিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সব কিছু বাদ দিলাম, কিন্তু সামনে তো একটা বড় টুর্নামেন্ট আছে। বাংলাদেশে সাফ হবে, হ্যাঁ, সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ, সেটা হবে তো। সংখ্যা থাকছে না, বড় সংখ্যা থাকছে। দেখুন, ক্রিকেট দল আসেনি, সে দেশের সরকার তাদেরকে অনুমতি দেয়নি। ফুটবল দল তাদেরও তো প্রক্রিয়াটা একই ধরনের বা একই, মানে তারাও তো সরকারের কাছ থেকে সবুজ সংকেত নিয়ে তারপরে বাংলাদেশে আসবে। যে সরকার বাংলাদেশে আসার জন্য ক্রিকেট দলকে অনুমতি দিল না, সেই সরকারে কি ফুটবল দলকে অনুমতি দেবে? 2 মাস হাতে আছে, মানে 4 তারিখ থেকে শুরু হওয়ার কথা সাব চ্যাম্পিয়নশিপ, সেটা হচ্ছে নভেম্বরে, 2 থেকে 17। এই 2 মাসে দুদেশের মধ্যে সম্পর্কের উন্নতি হবে, খুব উন্নতি হবে, মানে এমন কিছু উন্নতি হবে যে সে দেশ থেকে ফুটবল টিমকে পাঠানো হবে। আবার যদি ধরলাম যে সেই দেশ পাঠালো, ধরুন ফুটবল দলকে তারা পাঠাচ্ছে, তাহলে কি সে দেশের জনগণ, ফুটবল টিমের সদস্যরা মেনে নেবে যে আপনারা যে শঙ্কা, যে ভয়ে ক্রিকেট দলকে পাঠালেন না, সেখানে আমাদেরকে পাঠাচ্ছেন? আমাদের কি জীবন না, আমাদের কি সম্মান না? বড় সংখ্যা না থাক, যদি সমর্থকদের রোষানলে পড়তে হয়, যদি ক্রিকেট দলকে আপনারা না পাঠান, হ্যাঁ তারাও তো তারকা, ফুটবল দলেরও তারকা, সেই ধরনের বৈষম্য তারা কি করতে পারবে? পারবে কি? আমার মনে হয় না। আর যদি সেটা না পারে, তাহলে এই যে 2 মাস, এই 2 মাসের মধ্যে এমন কি দৃশ্যপটে পরিবর্তন আসবে যে তারা দল পাঠাবে, ফুটবল টিম পাঠাবে? আমার মনে হয় না, আমার মনে হয় না পাঠাবে। তাহলে বড় একটা শঙ্কা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবং এমনটাও নয়, যদি তারা না করে তাহলে বাংলাদেশ থেকেও খুব বেশি কনভিন্স করার মতো জায়গা থাকবে। এক হচ্ছে করবে কি না, আর একটা হচ্ছে জায়গা থাকবে কি না। আমার মনে হচ্ছে দুটাই থাকবে না। একটা খুব বেশি কনভিন্স করা হবে না, একটা হচ্ছে খুব বড় একটা জায়গা থাকবে না। যদি না থাকে, যদি ভারত না আসে, তাহলে এই টুর্নামেন্টটা কি হবে? সর্বোচ্চ চ্যাম্পিয়ন, মানে এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি বারের চ্যাম্পিয়ন হচ্ছে ভারত। তারা মনে হয় 9বার চ্যাম্পিয়ন হয়েছে, এরপর মালদ্বীপ 2বার, সেখানে শ্রীলঙ্কা একবার, বাংলাদেশে একবার, এমন। তার মানে পুরো সাউথ জুড়েই কিন্তু ভারত। মানে এমন একটা দলকে বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশ ভারত সম্পর্ক নয়, মানে সাফ চিন্তা করলে, সাফ চ্যাম্পিয়নশিপ চিন্তা করলে, সাফের হিস্ট্রি চিন্তা করলে আপনাকে ভারত লাগবেই। সেটা টুর্নামেন্টের স্বার্থে হোক, স্পন্সরের স্বার্থে হোক, টুর্নামেন্টকে সফল করার স্বার্থে হোক, ভারতকে লাগবেই। কিন্তু আমার মনে হয় না যে এই 2 মাসের মধ্যে এমন কোনো প্রেক্ষাপট তৈরি হবে বা এমন কোনো প্রেক্ষাপট আসবে যে ভারত দল বা ভারত সরকার ক্রিকেট দলকে পাঠালো না, ফুটবল দলকে পাঠাবে। দেখুন, ক্রিকেটে আপনি ফুল সমর্থন নাও পেতে পারেন, হ্যাঁ ভারত দল আসলে একদম ফুল প্যাকড হতো, নাও পেতে পারেন, তারপরে কিন্তু ফুটবলে 100% ফুল গ্যালারি থাকবে, ফুল গ্যালারি থাকবে। আমি লিখে দিলাম যে বাংলাদেশ ভারত ম্যাচ যদি হয় সেমিতে বা ফাইনালে, ফুল থাকবে। দেখুন, আমরা দেখেছি যে গ্রুপে কেমন হয়েছে, মালদ্বীপ আর সেখানে আছে পাকিস্তান, ভারত, তার মানে ভারত পাকিস্তান ম্যাচ, ওই গ্যালারিটা কী হতো? মানে আমরা সবাই জানি গত 2টা বছর কি হয়েছে, বাংলাদেশ দল বিশ্বকাপ কেন্দ্রিক কী করেছে। আমিরুল ইসলাম বুলবুল পাকিস্তানে গিয়েছে এবং সেখানে চেষ্টা করেছে পাকিস্তানের হয়ে এবং ভারতের বিপক্ষে গেছে। সব কিছু মিলিয়ে চেষ্টা করেছে যে সব কিছু ভারতের বিপক্ষে গেছে, বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে। একটা সময় মনে হয়েছে যে বাংলাদেশ দল বয়কট করবে বিশ্বকাপ, এরপর বাংলাদেশের জন্য পাকিস্তান বয়কট করবে, ভারতকে দেখিয়ে দিবে, এইসব কথাও তো হয়েছে, এইসব নিউজও হয়েছে। তো ওই জায়গাতে যখন ভারত পাকিস্তান ম্যাচ হবে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে, তখন দর্শক কাদের পক্ষে থাকবে? দর্শক কী স্লোগান দিয়ে, দর্শক কী করবে? এই সংখ্যা থাকছে না, 100% থাকছে। এই সংখ্যা থাকছে, তাহলে কেন আসবে? কেন আসবে? ফুল গ্যালারি। এবং ভারত পাকিস্তান মালদ্বীপ একটা গ্রুপে রয়েছে, অন্যদিকে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা রয়েছে। এই 6টা দল, নেপাল আসবে কি আসবে না, ওই ফিফা কাছ থেকে অনুমতি পাবে কি পাবে না সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে 6টা দল, তার মধ্যে যদি ভারত না থাকে, 5টা দল, তাহলে ওই গ্রুপে হয়ে যায় 2টা দল, তাহলে আপনার টুর্নামেন্টে থাকে কি? হবে টুর্নামেন্ট? হবে না। যদি ভারত না আসে, আমি বলছি ভারত আসবে না, মানে আমার মনে হয় ভারত আসবে না, সংখ্যা বেশি। এই 2 মাসের মধ্যে কোনোভাবেই তারা বৈষম্য করে এক দলকে আসতে দিবে, এক দলকে আসতে দিবে, এটা হয় না। তো সেই দিক থেকে ক্রিকেট, বাংলাদেশ এবং ফুটবল
শুধুমাত্র ক্রিকেটে ক্ষতি নয়, ক্রিকেটের ছোট ক্ষতি হতে পারে, মানে এটা আবারও আয়োজন করা যেতে পারে, হয়তো বা আয়োজন হবে, কিন্তু সাফটা বাংলাদেশ থেকে চলে যাবে, সাফটা হবে না। তারপরেও একটু আশা রাখতে চাই, একটু বলতে চাই, একটু অপেক্ষা করতে চাই যে হ্যাঁ, বাংলাদেশে সাফটা হবে, ভারত আসবে, সেই আশাটা একটু রাখতেই পারি আমরা। আপনাদের কি মনে হয়, ভারত আসবে কিনা, আর এই অবস্থাতে আসা উচিত কিনা জানাবেন। ধন্যবাদ।